সংযুক্ত আরব আমিরাতে বাস করেন ১২ লাখ বাংলাদেশি। দেশটিতে দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে সব ক্ষেত্রে। একসময় হিন্দি গান দক্ষিণ এশিয়ার সংস্কৃতি বোঝালেও বাংলা গান এখন আরব জাতিসহ সব মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। একই সাথে প্রবাসী বেড়ে ওঠা প্রজন্ম জানছে বাংলা সংস্কৃতির কথা। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা গান। বাংলাদেশের শিল্পকর্মীরা প্রবাসে অন্য কাজের ফাঁকে এসব সংস্কৃতি তুলে ধরে দেশের সমৃদ্ধ ভাণ্ডারকে তুলে ধরছেন ভিনদেশীদের কাছে। বিভিন্ন কর্নারে আমাদের যারা এরকমের আর্টিস্ট ছড়িয়ে আছে তাদেরকে সংঘবদ্ধ করেছে এবং একটি সুন্দর প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে তারা ছড়িয়ে দিচ্ছেন। সেজন্য দূতাবাসের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীরাও দেশের বাইরে নিজের সংস্কৃতিকে লালন করছেন। দেশের বাইরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া তারকারা জানালেন নিজেদের ভালো লাগার কথা। খুবই ভালো লাগে যখন আমি দেশের বাইরে যাই, মানে প্রবাসীদের সাথে যখন সরাসরি সাক্ষাৎ করতে যাই, আমার ভীষণ ভালো লাগে এবং আমি আরো বেশি আনন্দিত হই। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশের সংস্কৃতি জানান দিতে বাংলাদেশ শিল্পী সমিতির চেষ্টা অব্যাহত আছে। আমরা চাই এভাবেই প্রতি বছরে বছরে আমরা আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করি এবং আমাদের দেখে আমাদের যে পরবর্তী যে আমাদের প্রজন্ম তারা আমাদের কাছে শিখুক, কালচার সম্বন্ধে জানুক। এই জন্যই আমাদের এই বাংলা শিল্পী সমিতি করা এবং বাংলা শিল্পী সমিতি করার পিছনে অনেক আমাদের উদ্দেশ্য ছিল যে প্রতিটি শিল্পীদের একত্রিত রাখার জন্য। এবারের অনুষ্ঠান উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী পাগল হাসানকে। মধ্যপ্রাচ্যে বাংলা সংস্কৃতির এই জাগরণ ধরে রাখতে কমিউনিটিকেও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সকল প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১।